পবিত্র হজ পালন করতে গিয়ে প্রতি বছরই অনেক ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ইন্তেকাল করেন। ইসলামের দৃষ্টিতে হজের সফরে মৃত্যুবরণ করা অত্যন্ত সৌভাগ্যের এবং উচ্চ মর্যাদার বিষয়। বিভিন্ন সহিহ হাদিসে এ নিয়ে সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস অনুযায়ী হজের সফরে কেউ মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তিনি তালবিয়া পাঠ করতে করতে কবর থেকে উঠবেন, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে তিনি মহান আল্লাহর দরবারে উপস্থিত হবেন। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়ে পথিমধ্যে মারা যান, কিয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হতে থাকবে। মূলত ইহরাম অবস্থায় মৃত্যু হলে তাকে গোসল দিয়ে সাধারণ কাপড় বা তার ইহরামের কাপড়েই দাফন করার বিধান রয়েছে এবং তার মুখমণ্ডল ঢাকা হয় না। আলেমদের মতে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান, যা একজন হাজিকে নিষ্পাপ অবস্থায় পরকালীন জীবনের পথে এগিয়ে দেয়। হজে মৃত্যুবরণ করা সরাসরি জান্নাত লাভের এক বিশেষ উসিলা হিসেবে গণ্য করা হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।